আসসালামু আলাইকুম। আইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য এর আগের ভিডিওতে আমি একটি শর্ট সিলেবাস তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই সিলেবাসে আমি বলেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে অবশ্যই এটা একটা কমন টপিক। এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আপনারা যে কোনো আইটি রিলেটেড এক্সাম দিতে গেলেই পাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি ধরনের প্রশ্ন হবে এবং সেই প্রশ্নগুলোর প্রিপারেশন আপনারা কিভাবে নেবেন সেটাই আপনারা এই ভিডিওতে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আরও সুন্দর কিছু টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলুন দেখে নেই সি প্রোগ্রামিং থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন হয়। তো সাধারণত সি প্রোগ্রামিং থেকে এমসিকিউ এবং আউটপুট প্রবলেম আসে। একটা প্রোগ্রাম কোড করা থাকে, সেটার আউটপুট কেমন হবে সেটা আপনাদেরকে দেখতে দিবে। তো এমসিকিউ থেকে সাধারণত কি ধরনের ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ আসে সে তার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। চলুন দেখে নেই। তো আমি এই ইনফরমেশনটা এই কোশ্চেনটা অনেকগুলো পরীক্ষায় দেখেছি যে ফার্স্ট প্রোগ্রামার কে ছিলেন। ফার্স্ট প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস নামের একজন লেডি। তিনি একজন ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। তো অনেকে বলে যে একজন লেডি এটার ফার্স্ট প্রোগ্রামার ছিল বলেই, যে মাদার অফ প্রোগ্রামিং ছিলেন বলেই হয়তো বা প্রোগ্রামিংটা এতটা কমপ্লেক্স। যাই হোক, সেসব আমরা না বলি, পরের পরের ইনফরমেশনটা দেই। যে আরেকটা জিনিস আমাদের জানাটা খুবই জরুরি, যে সি প্রোগ্রামিংটা কোথায় ডেভেলপ হয়েছিল, কবে হয়েছিল এবং কে করেছিলেন। তো সি প্রোগ্রামিংটা বেসিক্যালি ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য বেল ল্যাবে 1970 সালের দিকে ডেভেলপ করেছিলেন বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট ডেনিস রিচি বেল ল্যাবে। দেখেন, একটা লাইনে আমরা কতগুলো ইনফরমেশন পাচ্ছি। ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য 1970 সালে আমেরিকান সায়েন্টিস্ট ডেনিস রিচি, এবং কোথায়? বেল ল্যাবে। ওকে, এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ সি। এইটা আপনারা পড়বেন, আমি মুখস্থ করতে বলছি না, আপনারা বুঝেই পড়বেন অবশ্যই, শুধুমাত্র এমসিকিউ এর জন্য। দেখেন এটার সাইজ কত, এটা খুবই স্মল সাইজের, 32 কিজ আছে এখানে। এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসেই যে আমার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে লিখেছি, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? এটা রিটেনে আসতে পারে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়। এটার উত্তরটা আমি আর কিছুক্ষণ পরেই দিব। তো এটা একটা ওয়েল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাতে বিট ওয়াইজ প্রোগ্রামিং করা হয়, তারপরে পয়েন্টার ইমপ্লিমেন্টেশন, এগুলো আপনারা দেখলেই পারবেন। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় এটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, যে এটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটার উত্তর আছে। যে এটার একটা ক্যারেক্টার হচ্ছে যে এটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও ফিচার আছে, আবার এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো ইন্টারাক্ট করে, এবং এটা একটা ওয়েল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি কি বললাম যে এটাকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? যে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার আছে, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারাক্ট করে, এবং এটা একটা ওয়েল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে কেন এটাকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলছি। আপনারা যদি শুধু এটুকু লিখে দিয়ে আসেন, ইনশাল্লাহ ভুল হবে না। এখন দেখেন আরেকটা, যে আমরা সি কে আদর করে আরো একটা নামে ডাকি, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কেন বলি? প্রসিডিউরাল থেকেই এটার উত্তরটা চলে এসেছে, যে আমরা এটা হচ্ছে প্রসিডিউরাল, এই প্রোগ্রামিং এর কোডটা অনেকটা সেট অফ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশনের সিকোয়েন্সিয়ালি চলে আসে আর কি। এটার জন্য এটাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এই বেসিক জিনিসগুলি আপনারা অবশ্যই জেনে পরীক্ষার হলে যাবেন। বেসিক না জানলে আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণগুলো কি দেখেন? ফরটার্ন, কোবল, অ্যালগল, বেসিক, সি, প্যাসকেল। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণগুলো দেখবেন, মিড লেভেলের গুলো দেখবেন, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে যে এটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোডকে ডিরেক্টলি ট্রান্সলেট করে, যেরকম অ্যাসেম্বলার। সুবিধা হবে যে সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বোঝার জন্য বা আউটপুট প্রবলেমগুলির সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে, যেরকম ফ্লোর, সেল, আইডেন্টিফায়ার, লুপ,
লুপের মধ্যে আছে কয়েক ধরনের লুপ আছে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেরকম ধরেন ফর লুপ, ডু হোয়াইল লুপ, সুইচ ইফ এলস, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। দেন রিকারশন ফাংশন, স্ট্রিং, পয়েন্টার, স্ট্রাকচার, এগুলো আমি এক এক করে সমস্ত টপিকগুলোর ওপরই আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা এগুলো পাবেন। এছাড়া আমার সাথে যোগাযোগও করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো থাকবেন। অল দ্য বেস্ট।